অক্সফোর্ড ডিকশনারির ভাষ্য অনুযায়ী এটা নাকি কোন ব্যানার নাকি। আরে ভাই, অক্সফোর্ড ডিকশনারি কি দিয়ে কি বাংলাদেশ চলে? কোনো সমস্যা নাই, নির্বাচনের কারণে প্রার্থী ফেস্টুন লাগাবে, এটাই স্বাভাবিক। ফেস্টুনের মাপ স্পষ্ট করে দেয়া হচ্ছে 18 ইঞ্চি বাই 24 ইঞ্চি, তার মানে হচ্ছে 1.5 ফিট বাই 2 ফিট, এটা হচ্ছে ফেস্টুনের মাপ। কিন্তু আমরা দেখলাম সেই 21 তারিখ রাত 11টা থেকে শুরু করে এখন পর্যন্ত পুরো পঞ্চগড় জেলায় হাজার হাজার ফেস্টুন লাগানো হয়েছে, যেগুলোর মাপ হচ্ছে 3 ফিট বাই 7 ফিট, 3 ফিট বাই 10 ফিট। আমরা 22 তারিখে সকাল 11টার দিকে আমরা এই অভিযোগ লিখিতভাবে জেলার প্রশাসক অর্থাৎ জেলা রিটার্নিং অফিসার যিনি, তার বরাবর আমরা এটা দাখিল করেছি। 22 তারিখ গেছে, 23, 24, 25, 26, আজকে 27 তারিখ, 5 দিন শেষ হয়ে 6 দিন চলতেছে, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। আমরা জেলা প্রশাসককে যখন বলি, রিটার্নিং অফিসারকে, তিনি বলেন তিনি কোন ইনকোয়ারি জুডিশিয়াল কাউন্সিলে দিছেন, তারা এটা দেখতেছেন। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের এটা দেখতে যদি কারো 6 দিন লাগে, তাহলে তো তার নির্বাচনের দায়িত্বে থাকার কোনো প্রয়োজন নাই। কারণ এরকম যদি হয় তাহলে ভোট চুরি হয়ে বাংলাদেশে আরেকটা ভোট চোর এমপি হয়ে যাবে, কিন্তু এটার কোনো সিদ্ধান্ত হবে না। আমরা এখন এই বাজারে আছি, আপনারা যদি দেখেন এই বাজারের পিছনেও এখানে এরকম একটা লাগানো আছে। প্রত্যেকটা বাজারে মিনিমাম 10 থেকে 15টা করে পুরা পঞ্চগড় এক আসনে হাজার হাজার লাগানো আছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এটা আজকে থেকে 3 দিন আগে জেলা রিটার্নিং অফিসার একটা নোটিশ জারি করছিল, যে নোটিশে বলা হয়েছিল যে সম্ভবত এটা 25 তারিখে দুপুর 2টার মধ্যে সকল কিছু অপসারণ করতে হবে। 24 তারিখে দুপুর 2টার মধ্যে সবকিছু অপসারণ করতে হবে, তারা একটা অপসারণ করে নাই। আজকে 27 তারিখ আসছে, তাহলে এই রিটার্নিং অফিসার সহ প্রশাসনে যারা আছেন, আপনারা কি বিএনপিকে নির্দেশনা দিতে ভয় পান, নাকি আপনার নির্দেশনা তারা যদি না মানে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভয় পান? আপনারা যদি ভয় পান তাহলে দায়িত্ব ছেড়ে দেন, কারণ 24 পরবর্তী বাংলাদেশে ছেলেমেয়েরা জীবন দিল, রক্ত দিল, ওই কোনো কালপ্রিটকে, ক্ষমতার অপব্যবহারকারীকে, পেশি শক্তির অপব্যবহারকারীকে ভয় পাওয়ার জন্য দেয় নাই জীবন। এই ছেলেগুলা জীবন দিয়ে হাসিনার মতো স্বৈরাচারকে দাঁড়াইছে, আর আপনারা নতুন স্বৈরাচার হইতে চায়, আপনার নির্দেশনা 2 টাকারও দাম দেয় না, এরকম কাউকে যদি ভয় পান, যাদেরকে দুঃসময় কেউ কোনোদিন খুঁজে পায় নাই, তাহলে আমি মনে করি আপনাদের দায়িত্বটা ছেড়ে দেওয়া উচিত। আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলে দিতেছি, আপনারা যদি এই পুরো প্রত্যেকটা বাজার, ইভেন সার্কিট হাউসের সামনে, জেলা প্রশাসকের সার্কিট হাউসের সামনে এখন পর্যন্ত এই ধরনের ফেস্টুনগুলো আছে। আমরা প্রধান নির্বাচন কমিশনে যিনি আমাদের সচিব মহোদয় আছেন, তাকে জানিয়েছি, সব জায়গায় আমরা লিখিত কপি পাঠিয়েছি, তারপরও এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তার মানে কি আমরা এখন নতুন করে আমাদের জায়গা থেকে শুরু করব যে আমরা কোনো কিছু মানবো না, ব্যবস্থা নিতে 7 দিন 10 দিন যাবে, নির্বাচন পার হয়ে যাবে, আমরা আমাদের মতো কাজ করব? তাহলে আমাদের এখন এই কাজ শুরু করতে হবে। কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাই, নির্বাচনের আচরণবিধির প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাই, এবং সেটাতে শ্রদ্ধাশীল থেকে আমরা আমাদের কাজগুলো চালিয়ে যেতে চাই। আমাদের পঞ্চগড়ের একটা সমাবেশ হয়েছিল, যেখানে একজন দলীয় প্রধান এসেছিল, দলীয় প্রধান এসেছে। আমরা নিজেদের দায়িত্বে সকালবেলা কিছু ওইখানে রঙিন ফেস্টুন লাগিয়েছিলাম, এবং নিজেদের দায়িত্বে বিকালবেলা অপসারণ করেছি। প্রশাসনের কেউ বলতে পারবে না যে আমাদেরকে নির্দেশ দিতে হয়েছে, কিংবা কেউ একটা নিজে অপসারণ করেছে। এটা আমরা আমাদের দায়িত্বে করেছি, 24 ঘন্টাও থাকে নাই। দলীয় প্রধান আসলে এটা কিছুটা ব্যতিক্রম হতে পারে। তারেক রহমান যেখানে যেখানে যাচ্ছেন, এখানে এরকম ব্যতিক্রম অনেক ঘটনা ঘটছে। তিনি অনেক রাতে প্রোগ্রাম করেন, অনেক সকালে প্রোগ্রাম করেন, সেটা এক্সেপশনাল কেস, সেটা অনেক ক্ষেত্রে হতে পারে। তারেক রহমান নির্বাচন যখন দেশে আসেন, তখনও নির্বাচন আচরণবিধি মানা হয় না, পুরো ঢাকা শহর পোস্টারে ছেয়ে গেছিল, ব্যানারে ছেয়ে গেছিল, আমরা কোনো কথা বলি না, একজন দলীয় প্রধান, এটা হইতে পারে। ঠিক তেমনি ভাবে আমাদের এখানেও একজন দলীয় প্রধান এসেছিলেন, তারপর আমরা খুবই সামান্য মাত্রায় করেছিলাম। কিন্তু তারপর থেকে এখনো এই যে ব্যানার যেগুলো ঝুলানো হয়েছে, ব্যানারও না, এগুলাকে মানে কি বলবো, ব্যানার না ফেস্টুন নাকি কোনো কিছু বলার সুযোগ নাই। আমরা যখন জেলা প্রশাসকের সাথে মিটিং করলাম, সেখানে তাদের প্রতিনিধি এসে বলতেছে অক্সফোর্ড ডিকশনারির ভাষ্য অনুযায়ী এটা নাকি কোন ব্যানার নাকি। আরে ভাই, অক্সফোর্ড ডিকশনারি কি দিয়ে কি বাংলাদেশ চলে, নাকি বাংলাদেশের নির্বাচন চলে? ফাইজলামি করার একটা লিমিট আছে। আমরা একদম স্পষ্ট করে প্রশাসনকে বলে দিতেছি, এই প্রশাসন এগুলো যদি আজকের মধ্যে অপসারণ না করে, তাহলে আজকে আমরা ডিসি অফিস ঘেরাও দিব, যতক্ষণ পর্যন্ত না এই
এই জায়গাটাতে এগুলো অপসারণ করা হবে, তাহলে আমরা মনে করি ততক্ষণ পর্যন্ত এই প্রশাসনের কাজ করার দরকার নেই। ডিসি অফিস ঘেরাও থাকা দরকার এবং এই প্রশাসনের কার্যক্রম বন্ধ থাকা দরকার, কারণ তারা তো আদতে কোনো কাজ করতে পারতেছে না। এবং স্পষ্ট করে একটা আমাদের জায়গা থেকে কথা বলে দিই, কালকে যদি আমাদের চোখে এগুলা পড়ে, এটা আমাদের 11 দলীয় জোটের পক্ষ থেকে ঘোষণা, প্রশাসন যদি আবারও ব্যর্থ হয়, তার দায়িত্ব পালন না করতে পারে, তাহলে আমাদেরকে নিজেরা এই দায়িত্ব পালন করতে হবে। পুরা পঞ্চগড় 1 আসনের সাধারণ মানুষ, আপনারা আপনাদের জায়গা থেকে যারা নির্বাচন আচরণবিধি মানবে না, তাদের সকল পোস্টার, ব্যানার, ফেস্টুন আপনারা অপসারণ করবেন। তারপর আমরা দেখব কারা এখানে কথা বলে, কোন প্রশাসন কথা বলে। যেই প্রশাসনের এইটুকু গার্ডস নাই একটা অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, সেই প্রশাসনে থাকার কোনোভাবেই যোগ্য না। আমরা আমাদের জায়গা থেকে এই ঘোষণা দিতেছি, আজকে রাতে আমরা এটা হয়, যদি আজকের মধ্যে শর্ট না হয়, তাহলে ডিসি অফিস ঘেরাও হবে। আর যদি এই জায়গায় ডিসি অফিস ঘেরাওয়ের পরও এখানে অপসারণ না হয়, তাহলে কালকে আমাদের স্পষ্ট ঘোষণা, পুরো পঞ্চগড় জেলার সাধারণ মানুষ একসাথে মিলে 1 আসনের যত ধরনের অবৈধ ফেস্টুন আছে, আমরা এই অবৈধ ফেস্টুন অপসারণের উদ্যোগ নিজেরা নিব। দেখা হবে মাঠে, দেখব পেশি শক্তির জোর এই বাংলাদেশে টিকে নাকি আইনের যে বাস্তবায়ন, সেই বাস্তবায়ন হয়। দেখা হবে মাঠে।